মানুষের সঙ্গে একটা দিন চলবেন, নষ্ট হবে না। ভালো মানুষকে হৃদয়ের ভিতরে জায়গা করে দিবেন, বঞ্চিত হবেন না। ভালো মানুষকে খেতে দিবেন, আপনার খাওয়ানো নষ্ট হবে না। দিনদার মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন, এই বন্ধুত্বর সেতু বন্ধন আপনার জন্য লাঞ্ছনা না, বরং আপনার জন্য সম্মানের রাস্তা খুলে দিবি। যদি আপনারা বিরক্ত না হন, একটু বলবো, আমাকে একটু সময় দিবেন। মাত্র করে বলে দিয়ে যায়, দুনিয়ার অবস্থা বড় এখন খারাপ লাগে। মসজিদের প্রথম কাতারের মুসল্লিরা যখন দেখি রাজনীতির মাঠে এমন এক দলের সাথে রাজনীতি করে, মসজিদের প্রথম কাতারের মুসল্লি চায়ের দোকানে যখন দেখি এমন লোকের সাথে বসে আছে, মসজিদের প্রথম কাতারের মুসল্লি বাজারের ভিতরে দেখি এমন লোকের সাথে আড্ডা দিচ্ছে, খোদার কসম করে বলে যা কোনোভাবে মেনে নিতে পারি না, কোনোভাবে আমার জেদের ভিতরে ধরে না। এই জন্য সবাই একরকম বয়ান করে, আমি ঠান্ডা মাথায় বসে বসে চিন্তা করি, আমি একটু এই কথাগুলো বলবো। একজন মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে, আমি রাত থেকে আপনারা শান্ত করবো। লক্ষ টাকা খরচ করে হজ করলাম, বন্ধুত্বের কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, এর থেকে বড় আফসোসের আর কিছু থাকবে না। গাড়ির মধ্যে যাত্রী উঠাইলাম না বুঝে, যাত্রীর পকেটে গাঁজা, আমি তো মসজিদের ইমাম, এই গাড়ি যখন আটকাবে আমার মতো যাত্রীরা কিন্তু ওই যাত্রীর থেকে আলাদা হইতে দেবে না। গাঁজা করলে থানায় নিয়ে যাবে, গাড়ির ড্রাইভাররেও নেবে, আমার মতো আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম আমারেও নিয়ে যাবে। পত্রিকার মধ্যে লেখা হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম অমুক জায়গার ভিতরে ধরা পড়ছি, গাড়ির ভিতরে এমন এক গাড়িতে, যেই গাড়িতে গাঁজা ছিল। সুতরাং আমি ওই গাড়িতে উঠবো না যে গাড়ির ভিতরে নেশা থাকে। আমি এমন মানুষের সঙ্গে মিশবো না যে মানুষের জবানে মিথ্যা কথা থাকে। আমি এমন মানুষের সঙ্গে মিশবো না যারা এই জমিনের মধ্যে আমেরিকান আর ইন্ডিয়ান আইন প্রয়োগ করার চেষ্টা করে। আমি এমন কাউরে বন্ধু বানাবো না যারা এই জমিনের মধ্যে অন্যের কষ্ট দেওয়ার জন্য সবসময় তৈরি থাকে। আমি এমন কাউরে বান্ধবী বানাবো না।